আসসালামু আলাইকুম। সকলকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। এই ঈদে আমরা গরু কুরবানি করি। এই কুরবানির মাংসই আমরা নানাভাবে রান্না করি। এই ঈদের দিনই বেশি পরিমাণে মাংস রান্না করা হয়। তাই তো আজ আমি 10 কেজি পরিমাণে গরুর মাংস রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কিভাবে সহজেই বেশি পরিমাণে মাংস রান্না করছি। বর্তমানে আমরা গুঁড়া মশলা দিয়ে সব খাবার খাই, কিন্তু গুঁড়া মশলা দিয়ে কিভাবে অথেন্টিক স্বাদ অর্থাৎ বাটা মশলার মতো স্বাদ পাওয়া যাবে সেটি শেয়ার করছি। সেজন্য শুরুতেই একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া। এখানে আমি একটি চামচ দিয়ে 2 চামচ পরিমাণে নিয়েছি। আমি যে চামচটা ইউজ করছি সেটাতে 2.5 টেবিল চামচে 1 চামচ হয়। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। একই চামচের সাহায্যে আমি মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ পরিমাণে দিয়েছি, অর্থাৎ 5 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখানে 4 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি 5 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি আমার করা সেই স্পেশাল শাহি মশলাটা। এই মশলাটা আমি এখানে 5 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। যদিও এই শাহি মশলাটা পরবর্তীতে আমি আবারও অ্যাড করব, তাই এখানে 5 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এগুলা পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে পানি দিয়ে আগে থেকে মিশিয়ে রাখলে এর মধ্যে থেকে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। সেজন্য আপনাদেরকে বলছি আপনারাও আমার পদ্ধতিটি অবলম্বন করতে পারেন, এতে করে এর স্বাদটা আসলেই বাটা মশলার মতো হয়। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশাতে হবে, তা না হলে মশলাগুলো আবার জমাট বেঁধে থাকবে। সেজন্য চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে মেশানো শেষে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এরই মধ্যে মাংসগুলো ভালোভাবে ধুয়ে রেডি করে নিচ্ছি। এখানে 10 কেজি পরিমাণে মাংস নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে ধুয়েছি। আর কুরবানির দিনে যে রান্নাটা করা হয় সেই রান্নাতে আগে থেকেই দেখেছি আমার মা সব ধরনের মাংস অ্যাড করতো। গরুর সব অংশের মাংস, কলিজা, ফুসফুস, হাড় সব কিছু দিয়ে মিশিয়ে এই রান্নাটা করতো। আর পরিমাণে বেশি করতো আর সব অংশই একটু একটু দিত। তাই আমিও সব অংশ থেকে অল্প পরিমাণে অ্যাড করে নিয়েছি। এখানে প্রায় 10 কেজি পরিমাণে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি প্রায় 5 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে রসুন পেস্ট দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আদা পেস্ট রসুনের চেয়ে একটু পরিমাণে বেশি রয়েছে, অর্থাৎ 1.5 কাপের চেয়ে একটু বেশি রয়েছে আদা পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টমেটো পিউরি। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি ফ্রোজেন ইউজ করছি। ঈদের দিন বেশি কাজ থাকে, সেজন্য ঈদের 3 দিন আগে পেঁয়াজটা কেটে আমি ফ্রিজে সংরক্ষণ করেছি। তাই ঈদের দিন কাজটা কমেছে, ফ্রিজ থেকে বের করে এখন রান্না করে নিচ্ছি। এখানে প্রায় 1 কেজি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই 10 কেজি মাংসের জন্য এখানে আমি 1/2 কেজি পরিমাণে সরিষার তেল দিয়েছি, যদিও পরবর্তীতে আরও তেল ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভিজিয়ে রাখা সেই মশলাগুলো। গুঁড়া মশলাগুলো এভাবে পানি দিয়ে ভিজিয়ে দিলে মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। আপনারাও কিন্তু আমার মতো করে এভাবে একবার ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে এটা সবসময় ফলো করবেন, যদি ভালো লেগে না থাকে তাহলে এটা স্কিপ করবেন। এখন হাত দিয়ে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা এখানে গ্লাভস পরে নিতে পারেন। আমি খালি হাতে মিশিয়ে নিচ্ছি, কিন্তু পরবর্তীতে হাতটা অনেক জ্বলেছে। আর এখানে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো মাংসের মধ্যে মশলাটা পারফেক্টলি না মিশলে খেতে ভালো লাগবে না। আমি বড় বোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি যেন ভালোভাবে মিশাতে পারি। কষানো মাংসের চেয়ে এভাবে হাতে মাখা মাংসটা খেতেই বেশি ভালো লাগে। ভালোভাবে মিশানো শেষে এখন এটাকে একপাশে রেখে দিচ্ছি। একটু রেস্টে থাকলো যতক্ষণ না পর্যন্ত আমি চুলায় যাচ্ছি। বেশিক্ষণ রেস্টে রাখা যাচ্ছে না, যেহেতু সময় কম। হাত পরিষ্কার করে চুলায় চলে আসছি। এখানে আমি আবারও দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণে তেল। এখন দিয়ে দিচ্ছি আস্ত মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ, কাবাব চিনি এবং বড় এলাচ। এখন তেলের মধ্যে এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। এগুলো থেকে সুন্দর স্মেলটা বের হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এই মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা। অবশ্য মাংসটা মেখে একেবারে চুলায় বসিয়ে দেওয়া যায়, তবে আমি একটু আলাদাভাবে পেঁয়াজটা ভেজে দিচ্ছি, গরম মশলাটাও ভেজে দিচ্ছি। এতে করে এই মাংসের টেস্ট আরেকটু বেড়ে যায় এবং স্মেলটা অনেক বেশি ভালো আসে। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে মশলা মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, তা না হলে নিচে দিয়ে আবার পেঁয়াজটা পড়ে যাবে। সেজন্য স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। এভাবে কয়েক ধাপে দিয়েছি।
এই ঈদের দিনে রান্নাটার একটা আলাদা টেস্ট থাকে, সেজন্য আমি ঈদের দিন বেশি পরিমাণে রান্না করে ফেলছি। যদিও আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা কম, তারপরও এগুলা বক্সে রেখে দিব। এই দিনের রান্নার মতো টেস্ট অন্য দিনে রান্না হয় না, সেজন্য পরিমাণে বেশি করেই রান্না করছি। আপনারা কে কিভাবে এই ঈদের দিনে রান্নাটি করেন তা আমাকে কমেন্টে জানাবেন। আমি সহজভাবেই রান্না করি, অবশ্য এক এক সময় এক একভাবে রান্না করি। আমি আপনাদের সাথে এই পর্যন্ত 3 ঈদের রান্না শেয়ার করলাম। 3টা ঈদেই 3ভাবে শেয়ার করছি, কারণ রান্নার মধ্যে একটু ভিন্নতা আনলে খাবারের টেস্ট বাড়ে। আমি কাঠের খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, যেহেতু পরিমাণে বেশি সেহেতু একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু এর মধ্যে থেকে এখনো পানি ওঠে না। আর আমি অতিরিক্ত কোনো পানি অ্যাড করব না। আজকের রান্নাটা কোনো প্রকার পানি ছাড়াই রান্নাটা হয়ে যাবে, কারণ বেশি পরিমাণে মাংস এবং মাংসগুলো সাথে সাথে ধোয়া, সেহেতু এর মধ্যে থেকে বেশি পরিমাণে পানি উঠে। দেখুন এরই মধ্যে ভালোভাবে বলক চলে আসছে এবং মাংস থেকে পানি উঠেছে। আমি স্প্যাচুলার সাহায্যে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। বেশি পরিমাণে রান্না করলে একটাই সুবিধা, সহজে মাংসটা সিদ্ধ হয়ে আসে। পরিমাণে বেশি থাকে এবং অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। দেখুন আমি কোনো অতিরিক্ত পানি দেইনি, এর মধ্যে থেকে কেমন পানি উঠেছে, কারণ মাংসটা সাথে সাথে ধোয়া। যদিও পানি ছাড়িয়ে নিয়েছি, তারপরও এর মধ্যে থেকে পানি উঠে। আমি একটু পরপর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি, কারণ এর মধ্যে পরিমাণে বেশি মাংস এবং চুলার আঁচ যেন সব দিকে সমানভাবে যায়, সেজন্য মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি গরম মশলাটুকু। আমার স্পেশাল শাহি মশলাটা এখন আবারও দিয়ে দিয়েছি। এখন দিয়েছি আবারও প্রায় 3 টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলাটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, একটু পরপর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ পারফেক্ট একটা কালার এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। উপর দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আমি কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি, আপনারা চাইলে কেটে দিতে পারেন। আমি এতে পর্যাপ্ত পরিমাণে গুঁড়ামরিচ দিয়েছি, আর আমার গুঁড়ামরিচগুলো অনেক ঝাল, সেজন্য এখন কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি। দেখুন মাংসের কালার মাশাআল্লাহ পারফেক্ট এসেছে, আর মাংসগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে তুলে সকলকে দিয়ে দিব, কারণ সকলেই অপেক্ষায় রয়েছে কখন খাবে এই মাংস। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে, আর মাংসটাও পারফেক্টলি সিদ্ধ হয়েছে। চালের রুটির সাথে এই মাংসটা এখন খেয়ে নিব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।